বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা কাতলা মাছের কষা। কাতলা মাছ দিয়ে কষা বানানোর জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের উপরে লবণ আর হলুদ ছড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কাতলা মাছটাকে লবণ হলুদ ছড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি আপনার টমেটো আছে, একটু নারকেল দিয়েছি, আদা রসুন বড় বড় সাইজ একটু আদা রসুন দিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা আছে, গোটা গরম মশলা আছে, আর শুকনো লঙ্কা আছে, আর এখানে আছে আপনার ধনে পাতা, এই আমার লেগেছে। আর দিয়েছি এখানে পেঁয়াজ কুচো, এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, প্রথমেই আমি কি করব, এই মিক্সারের মধ্যে আমি আদা রসুন গোটা গরম মশলা আর আপনার শুকনো লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এগুলো সব একসঙ্গে নিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব। দেখাচ্ছি কি কি দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দিয়ে দেবো আপনার হলুদ, পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি। আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর রেসিপিটা কিন্তু আপনারা পুরোটাই দেখবেন, একটু বাদ দেবেন না। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছগুলো কিন্তু কড়া করে ভাজবেন না, বেশি কড়া করবেন না, পোড়া করবেন না। যতগুলো ধরলো ততগুলো আমি দিলাম। তো বন্ধুরা, মাছগুলো এক পিঠ পুরো হয়ে গেছে, অপর সাইডটা একটু উঠিয়ে দেবো। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা। আর কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবেন। এইভাবে কাতলা কষা খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে এক এক করে তুলে নেব। তো বন্ধুরা, বাদ বাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলো ওই একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর দু পিস মাছ আছে বন্ধুরা, দু পিস মাছ আছে, একেবারে ভেজে নিয়ে ফিরছি। দু পিস মাছ আছে। তো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এই তেলেই আমি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে। একটা দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভালো করে মিনিমাম 2-3 মিনিট ধরে ভেজে নেব। আর এখানে দিয়ে দেবো আপনার পরিমাণ মতন লবণ, একেবারে পরিমাণ মতনই দিয়ে দেবো বন্ধুরা। যদি লাগে তো পরে দেবো, আশা করি আর লাগবে না। দিয়ে 2-3 মিনিট আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু বন্ধুরা। এইভাবে আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনে এইভাবে আপনারা কাতলা কষা বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে। তো বন্ধুরা, পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। আর এই টমেটোটাকে দিয়ে দিলাম, আরও 2 মিনিট আমি ভেজে নেব। এইভাবে রান্না করবেন, ভালো লাগবে। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো সেই মশলাটা। এই মশলার বাটির মধ্যে দিয়ে দেবো। অনেকটা মশলা লেগে আছে, দেখেন। মশলা বাটির মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম মশলা বাটি ধোয়া জলটা দিয়ে এরপর কি করবো, এটাকে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। আমি এখানে কোনো দই ব্যবহার করলাম না। আপনাদের যদি ভালো লাগে যে দই দিতে, টক দই আপনারা দিয়ে দেবেন। আমি এখানে দই দিলাম না। দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব।
পাচ্ছেন আমি মশলাটাকে কিভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পাশে গরম জলই বসিয়ে দিয়েছি বন্ধুরা। গরম জল দেব, যেহেতু কাতলা কষা হবে। মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আরো 1 থেকে 2 মিনিট আমি একটু কষিয়ে নেব। বেশি নাড়াচাড়া করবেন না, কিন্তু মাছ তাহলে ভেঙে যাবে। আলতু কলে এভাবে একটু নাড়াচাড়া করবে আর ফুটন্ত গরম জল দেবেন। একদম কাতলা কষা যেহেতু হচ্ছে, ওই জন্য এভাবে একটু মিনিট 2 ধরে আমি কাতলা মাছটাকে কষিয়ে নেব। দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। আর গ্যাসটাকে লোতে করে দেবেন, যখন কষাবেন গ্যাসটাকে লোতে করে দেবেন। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো জল, একদম ফুটন্ত জল পরিমাণ মতন দেবেন, ঠিক আছে? যেহেতু কষা হচ্ছে বেশি কিন্তু আমি জল দেবো না এখানে। আর একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে, যেহেতু ফুটবে। এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, আর কেমন হয়েছে জানাবেন। ধনে পাতাটা দিয়ে দেবো বন্ধুরা। ধনে পাতাটা দেওয়ার পর মিনিট 3 আমি রান্নাটা করব। তারপর আমি তরকারিটা নামিয়ে নেবো না, কড়ার মধ্যেই থাকবে। আমি ফিরছি আরো 3 মিনিট পর। তো বন্ধুরা খুলে দেখবো। দেখুন বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কিন্তু এইভাবে কাতলা কষা বানিয়ে খাবেন, ঝোল টেনে যাবে অবশ্যই। কাতলা কষা বানিয়ে খাবেন।